বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি শাহপরী দ্বীপের পূর্ব প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে নদী, এটা হচ্ছে নাফ নদী। এই নদী বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করেছে। আমরা ওই পাশে যে ধুধু গোড়া যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, সেগুলোই হচ্ছে মায়ানমারের অংশ এবং এই পাশে রয়েছে বাংলাদেশ। এবং আমরা যে সামনে যে নদী দেখছি, এটা হচ্ছে নাফ নদী। এবং আমাদের সামনে যে জেটিটা দেখতে পাচ্ছেন, এটাই সেই জেটি, যে জেটিতে গিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য জাহাজে উঠতে হয়। যদিও এখন জাহাজগুলো বন্ধ রয়েছে সেন্ট মার্টিন যাওয়ার জন্য, কিন্তু যখন জাহাজ ছিল বা যখন সেন্ট মার্টিন যেতে হতো, তখন কিন্তু এই জাহাজে করে যেতে হতো, অর্থাৎ এই জেটিতে এসে জাহাজ ভিড়ত এবং সেই জাহাজে উঠে আমাদের যেতে হতো। এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সর্বশেষ প্রান্ত, অর্থাৎ আমরা টেকনাফের এই শাহপরী দ্বীপে রয়েছি। এটা টেকনাফের ভিতরে, অর্থাৎ টেকনাফের দক্ষিণে সর্বদক্ষিণে অবস্থিত শাহপরী দ্বীপ। এবং আপনারা দেখতে পাবেন গুগল ম্যাপে, যদি বাংলাদেশের ম্যাপ দেখেন, সেখানে দেখবেন যে শেষ দক্ষিণ প্রান্তের শেষ একটি নখের আঁচড়ের মতো রয়েছে। সেই আঁচড়ের মাথায় আমরা রয়েছি, অর্থাৎ এরপরে আর বাংলাদেশে কোনো ভূখণ্ড নেই। আমরা যদি বাম দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা শাহপরী দ্বীপের অংশ। এখানে হরেক রকম হাজারো পর্যটকের ভিড় সবসময় থাকে। যেহেতু এখন সেন্ট মার্টিন যাওয়া বন্ধ রয়েছে, সেহেতু পর্যটকের সংখ্যা একটু কম। এবং সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি নাফ নদী। নাফ নদী উপপ্রান্তে রয়েছে মায়ানমার এবং আমার ডান পাশে রয়েছে বঙ্গোপসাগর। এবং এরপরে দক্ষিণে রয়েছে সেন্ট মার্টিন, যেটা বলা যায় বাংলাদেশের সর্বশেষ অংশ। যদিও সেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডের সাথে তার একদম হচ্ছে সংযোগ নেই, অর্থাৎ ওই সমুদ্র পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। কিন্তু যদি আমরা ভূখণ্ডের কথা বলি, তো বাংলাদেশের সাথে মূল ভূখণ্ডের সর্বশেষ অংশই হচ্ছে এই শাহপরী দ্বীপ। আপনারা যদি এখানে কেউ আসতে চান, তাহলে যে কোনো প্রান্ত থেকে আপনারা আগে কক্সবাজার আসবেন। কক্সবাজার থেকে সকাল সকাল আপনারা সিএনজি বা চাঁদের গাড়ি অথবা হাইস গাড়ি ভাড়া করে আপনারা এখানে চলে আসতে পারবেন। এবং সবচেয়ে বড় বিষয় যে এখানে আসার যে ভাড়া, সিএনজি 2 থেকে 2,500 টাকা নিতে পারে, এবং চাঁদের গাড়ি 6 থেকে 7,000 টাকা, এবং হাইস গাড়ি 8-9,000 টাকা পড়তে পারে। আর বাসেও আসা যায়, বাস নিতে পারে 10-11,000 টাকা ভাড়া, 35 সিটের বাস পাবেন। এবং আরেকটি বিষয় যেটা, যে এখানে কোনো ভালো রিসর্ট বা ভালো রেস্টুরেন্ট নেই, যার কারণে আপনাদের দিনের বেলা এসে এখানে ঘুরে আবার দিনেই চলে যেতে হবে। সেহেতু আপনারা এখানে এসে সকাল সকাল এখানে এসে আপনারা ঘুরে দুপুরে হয়তো বা এখানে মসজিদ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি মসজিদ, এই মসজিদে নামাজ পড়ে আপনারা দুপুরে গিয়ে সামনে রাস্তায় পাবেন আপনার হারুনের ভাতের হোটেল। হারুনের ভাতের হোটেলে দুপুরে লাঞ্চ করে তারপরে আপনারা চলে যাবেন। তারপরে আছে পাটুয়া টেক সি বিচ, ইনানি সি বিচ, হিমসরি সি বিচ। এগুলো ঘুরে আপনারা আবার কক্সবাজারে সন্ধ্যার দিকে ফিরে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সবার সুস্থতা কামনা করে, সবার সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।